আপনার ফোনের ছোট্ট সিম কার্ডটি আসলে কোনো সাধারণ প্লাস্টিকের টুকরো নয়। এটি আস্ত একটি সুপার কম্পিউটার। জানলে অবাক হবেন, এর ভেতরেও প্রসেসর এবং মেমরি লুকানো থাকে। আরো অবাক হবেন জানলে ফ্যাক্টরি থেকে এই সিমের ভেতর আপনার কাঙ্ক্ষিত ফোন নম্বরটি দেওয়াই থাকে না। এটি পুরোপুরি একটি ফাঁকা মেমরি দিয়ে তৈরি হয়। তাহলে নম্বরটা আসে কোথা থেকে? আর কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় এই ক্ষুদ্রতম প্রযুক্তি? এর পেছনের ইঞ্জিনিয়ারিং সত্যি চমকে দেওয়ার মতো। চলুন মাইক্রো লেভেলে ঢুকে দেখে আসি সিম কার্ড তৈরির সম্পূর্ণ অবিশ্বাস্য রহস্য। আজ আমরা এই প্রযুক্তির একদম গভীরে প্রবেশ করব। গল্প শুরু হয় সাধারণ বালি থেকে। সিলিকন ডাই অক্সাইডকে প্রচন্ড তাপে গলিয়ে তৈরি হয় খাঁটি সিলিকন ক্রিস্টাল। এই সিলিকনই হলো সমস্ত আধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রাণ। এরপর ডায়মন্ড ব্লেড দিয়ে এগুলোকে কেটে তৈরি করা হয় আয়নার মতো চকচকে সিলিকন ওয়েফার। প্রতিটি স্লাইস কাগজের চেয়েও অনেক বেশি পাতলা হয়। এই ওয়েফারের উপর ইউভি লাইট বা অতিবেগুনি রশ্মি ব্যবহার করে খোদাই করা হয় ন্যানো স্কেলে জটিল সব ডিজিটাল সার্কিট। এই সার্কিটগুলো খালি চোখে দেখা প্রায় অসম্ভব। একটি মাত্র ওয়েফার থেকেই হাজার হাজার মাইক্রোচিপ তৈরি হয়, যা একটি ধূলিকণার চেয়েও ছোট। এই ক্ষুদ্র চিপগুলোই আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। এবার চিপের ভিতর প্রাণ দেওয়ার পালা। কারখানাতে এতে ইনস্টল করা হয় জাভা কার্ড নামের একটি অপারেটিং সিস্টেম। এটি ঠিক আপনার কম্পিউটারের উইন্ডোজ বা ম্যাকের মতোই কাজ করে। সাথে দেওয়া হয় 15 ডিজিটের একটি গোপন কোড, যাকে বলা হয় আইএমএসআই। এটি হলো এই সিমের আসল জন্ম নিবন্ধন, যা পুরো পৃথিবীতে একেবারে অদ্বিতীয়। হ্যাকারদের থেকে বাঁচতে এর ভেতর কি নামের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন পাসওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হয়। এই পাসওয়ার্ড ছাড়া নেটওয়ার্কে ঢোকা সম্পূর্ণ অসম্ভব। চিপটি যেন ফোনের সাথে কথা বলতে পারে, তাই একে খাঁটি সোনার তার দিয়ে একটি সোনালী পাতের সাথে যুক্ত করা হয়। সোনা বিদ্যুৎ পরিবহনে সবচেয়ে বেশি কার্যকর এবং এতে জং ধরে না। সিমের গায়ে থাকা এই সোনালী অংশটি হলো কন্টাক্ট প্যাড, যা আপনার ফোনের পিনের সাথে সরাসরি সংযোগ গড়ে তোলে। এই পিনগুলো ঘষে নষ্ট হয়ে গেলে সিম আর কাজ করে না। এরপর বিশাল প্লাস্টিক বা পিভিসি শিটের ভেতর এই মাইক্রোচিপগুলোকে নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয়। এই প্লাস্টিক বডিটি মূল চিপটিকে বাইরে যে কোনো আঘাত থেকে রক্ষা করে। লেজার প্রিন্টের সাহায্যে সিমের প্লাস্টিক বডিতে কোম্পানির লোগো, পিন এবং পিইউকে কোড পিন করা হয়। এগুলো সিমের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি কিছু তথ্য। আপনার ফোনে যেন সিমটি ঠিকমতো বসে, তাই মেশিন দিয়ে নিখুঁত ম্যাপে কাটা হয় ন্যানো বা মাইক্রো সিমের বর্ডার। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন মতো সাইজ ভেঙে নিতে পারেন। সবশেষে প্যাকিং মেশিনের সাহায্যে এগুলোকে নির্দিষ্ট প্যাকেটে ভরে বিক্রির জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়। প্রতিদিন লাখো লাখো সিম এভাবেই তৈরি হচ্ছে সারা বিশ্বের ফ্যাক্টরিগুলোতে। কিন্তু আসল চমক তো এখানেই লুকিয়ে আছে। এই প্যাকেটের ভেতরে সিমটিতে এখনো আপনার সেই কাঙ্ক্ষিত ফোন নম্বরটি দেওয়াই হয়নি। তাহলে নম্বর কখন যুক্ত করা হয়? যখন আপনি বায়োমেট্রিক দিয়ে সিমটি কেনেন, ম্যাজিকটা ঘটে ঠিক সেই মুহূর্তে। আপনার আঙুলের ছাপে সব ডেটা কনফার্ম হয়ে যায়। প্রতিটি টেলিকম কোম্পানির কাছে এইচএলআর নামের একটি সুবিশাল এবং অত্যন্ত সুরক্ষিত ডেটাবেস সার্ভার থাকে। এই সার্ভারই মূলত পুরো মোবাইল নেটওয়ার্কের মস্তিষ্ক হিসেবে কাজ করে। আপনি যে নম্বরটি পছন্দ করেন, কোম্পানির সার্ভারে সেটিকে ওই সিমের ফিজিক্যাল আইএমএসআই কোডের সাথে চিরতরে জুড়ে দেওয়া হয়। ডাটাবেস এই দুইয়ের মাঝে একটি অদৃশ্য সেতু তৈরি করে। মানে নম্বরটি সিমে থাকে না, থাকে কোম্পানির সার্ভারে। সিম কার্ড হলো কেবল সেই মূল সার্ভারে ঢোকার জন্য আপনার ব্যক্তিগত ডিজিটাল চাবি। আপনি যখন ফোনে সিম ঢোকান, এটি কাছের টাওয়ারে তার ওই গোপন আইএমএসআই কোড আর পাসওয়ার্ডটি রেডিও ওয়েভের মাধ্যমে পাঠায়। টাওয়ার সবসময় এই সিগন্যাল রিসিভ করার অপেক্ষায় থাকে। টাওয়ার সেই তথ্য সরাসরি ফাইবার অপটিক্সের মাধ্যমে আলোর বেগে পাঠায় মেইন সার্ভারে। সার্ভার নিমেষে স্ক্যান করে দেখে এই চাবিটা আসল কিনা এবং এটি কার নামে রেজিস্টার করা। সব তথ্য মিলে গেলে সার্ভার আপনার ফোনকে নেটওয়ার্কে যুক্ত করে দেয়। সাথে সাথে স্ক্রিনে একদম কোনায় ভেসে ওঠে ফুল নেটওয়ার্কের সিগন্যাল বার। এরপর কেউ ওই নম্বরে কল করলে কলটি প্রথমে সার্ভারে যায়। সার্ভার তখন স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করে তা আপনার সিমের বর্তমান লোকেশনে ট্রান্সফার করে দেয়। একেবারে সহজ কথায়, সিম কার্ড হলো একটি তালা খোলার ইউনিক চাবি, আর আপনার মোবাইল নম্বরটি হলো সেই তালার গায়ে লেখা একটি পরিচিত নাম। প্রযুক্তির এই জটিল আর সূক্ষ্ম কাজগুলো আমাদের চোখের পলকেই ঘটে যায়, যা আমরা গুণাক্ষরেও টের পাই না। অথচ এর পেছনে কাজ করছে অসাধারণ সব বিজ্ঞান। সিম কার্ডের মতো ছোট্ট একটি মেমোরি কার্ড কিভাবে হাজার হাজার ছবি আর ভিডিও সেভ করে রাখে, সেই রহস্য জানতে চান কিনা কমেন্টে জানান। প্রযুক্তির এমন সব জটিল রহস্য সবচেয়ে সহজে বুঝতে মাইক্রো স্টোরি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন।